আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জামিন অযোগ্য ওয়ারেন্টে কড়া কমিশন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট তাদের আত্মসমর্পণের নির্দেশ। অর্থাৎ জামিন অযোগ্য ওয়ারেন্টে এবার কড়া কমিশন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এর ক্ষেত্রে কি কোনো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে? একেবারেই কমিশনের তরফে, নির্বাচন কমিশনের তরফে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদের আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট থানাতে আত্মসমর্পণ করতে হবে। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। এই মর্মে নির্দেশটা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখবো, অবাধ, শান্তিপূর্ণ এবং ভীতিহীন ভোট করার ক্ষেত্রে যে 6টি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কমিশনের তরফে, এবং সেই মোতাবেক পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কমিশনের কাছে যে তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে প্রায় 4000 জন, আমাদের রাজ্যে 4000 জন ব্যক্তি যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে ওয়ারেন্ট ইস্যু রয়েছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে তাদেরকে আগামীকালের মধ্যে যে সমস্ত থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই থানায় আত্মসমর্পণ করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই মর্মে কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। এবং একই সঙ্গে আমরা জানিয়ে রাখবো, আজকে সন্ধ্যে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে প্রায় 199 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত 2-3 দিন ধরে। সেক্ষেত্রে এই সংখ্যাটা 199, যাদের বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট অর্থাৎ জামিন অযোগ্য ধারায় অযোগ্য ধারাতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল। এবং আগামীকালকের মধ্যে 4000 জন ব্যক্তি যাদের বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট থানাতে আত্মসমর্পণ করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে বা তাদের গ্রেপ্তার করা হবে। এই মর্মে কিন্তু নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে। বেশ।